আসসালামু আলাইকুম। আমি আজ রান্না করব কলকাতার একটা জনপ্রিয় রেসিপি গোলবাড়ির কষা মাংস। গোলবাড়ির কষা মাংস দেখতে আমাদের দেশের কালাভুনার মতো একটু কালচে রঙের হলেও দুটোর স্বাদ পুরোই ভিন্ন। এটা সাধারণত কলকাতায় মাটন দিয়েই করে, তবে আমি করব বিফ দিয়ে। আপনারা চিকেন বা মাটন দিয়েও করতে পারেন। আমি কলকাতার অথেন্টিক রেসিপিটাকে সামান্য একটু পরিবর্তন করে নিজের মতো করে করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা। আমি এখানে হাড়, চর্বি এবং সলিড মাংস মিলিয়ে 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। গরুর মাংসের জায়গায় আপনি মুরগি বা খাসির মাংস দিয়েও করতে পারেন। এখন মাংসটা আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি নিয়েছি হাফ বাটি টক দই, হাফ বাটির একটু বেশি পেঁয়াজ বাটা, 3 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ কাঁচা পেঁপে বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 টেবিল চামচ। এতে ঝাল হবে না, কিন্তু সুন্দর একটা কালার হবে। আর এটা না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। লাল মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং লবণ স্বাদ মতো দিয়ে মেখে নেব। এটা ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টা। মাংস যত বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখবেন, স্বাদ ততটাই ভালো হবে এবং জুসি ও সফট হবে। এটা যেহেতু ট্রেডিশনাল রান্না, তাই সরিষার তেল দিয়ে করলে প্রকৃত স্বাদটা পাবেন। তাই এখানে আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। কড়াইতে সরিষার তেল দিলাম প্রায় 1 কাপ। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দেব টুকরা করা 2টা তেজপাতা, 3-4টা দারচিনি, 2টো বড় কালো এলাচি, 4টা সবুজ এলাচি, 4-5টা লবঙ্গ, 8-10টা গোলমরিচ এবং একটা স্টার মশলা থেকে 2-3টা পাপড়ি ভেঙে দিয়ে দেব। সুন্দর একটা ফ্লেভার ছড়ালে এবার দেব 1 কাপ পেঁয়াজ কুচি। এবার গরম মশলা এবং পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো বাদামি হয়ে গেলে এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। কিছুটা মাংস দেওয়ার পর একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এরপর বাকি মাংসটাও দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুললাম। দেখেন কত পানি উঠেছে মাংস থেকে। এবার মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনাটা দিয়ে দেব এবং এইরকমই মাঝে মধ্যে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে ধৈর্য সহকারে রান্নাটা করতে হবে, খুব অল্প জালে। এটা কষা মাংস, তাই আমি এখানে আলাদা করে কোনো পানি অ্যাড করব না। মাংস থেকে বের হওয়া পানিতেই মাংসটা রান্না করব। একটা পাত্রে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। এর মধ্যে 2 চা চামচ চা পাতা দিলাম। এখন পানিটা ফুটিয়ে 1 কাপ পানিকে হাফ কাপ পরিমাণ করে নিব। এতে চা পাতার পুরো লিগারটা পানিতে চলে আসবে। এবার পানিটা ছেঁকে নিয়ে রেখে দিব, পরের রান্নায় এটা আমি ব্যবহার করব। মাঝে মধ্যে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিবেন, যাতে মাংসটা তলায় ধরে বা পুড়ে না যায়। দেখেন মাংসটা থেকে পানি শুকিয়ে এসেছে এবং মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং কালচে কালারটাও চলে এসেছে। আরও একটু কালচে কালার করার জন্য আমি যেই চা পাতার পানিটা ফুটিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না, কিন্তু সুন্দর একটা কালার আসবে। এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করব। এই যে দেখুন, মাংসটা আমার ঠিক কালার এসে গেছে এবং ভুনা ভুনাও হয়ে গেছে। মাংসটা রান্না প্রায় আমার পুরোপুরি শেষ। এখন আমি হাফ চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দমে রাখবো 10 থেকে 15 মিনিট। এরপর আমি পরিবেশন করে দেখাবো। এই যে আমার হয়ে গেল গোলবাড়ির কষা মাংস। এইভাবে রান্না করলে মাংসের স্বাদটা অসাধারণ হয়। অন্তত একবার হলেও সবাই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।